مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وقال تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني وعن علي رضي الله تعالى عنه قال دخلت على النبي صلى الله عليه وسلم ذات يوم وإذا عيناه تذرفان قلت يا نبي الله أغضبك أحد ما شان عينيك تفيضان قال بل قام من عندي جبريل عليه السلام قبل فحدثني أن الحسين يقتل بشت الفرات قال فقال هل لك إلى أن أشمك من تربتي قال قلت نعم فمد يده فقبض قبضة من تراب فأعطانيها فلم أملك عيني أن فاضتا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলের নবীজির প্রতি মহব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহিয়ান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের 15 তারিখ জুমার দিনে তার ঘর মসজিদে এসে বসবার তৌফিক দিয়েছেন সেই রবের দরবারে কালেমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় আশুরা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা সেদিন বলেছিলাম যে পরবর্তীতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত নিয়ে আলোচনা করব। তো আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত নিয়ে আলোচনা করবার আগে কয়েকটি হাদিস শরীফ শুনে নেব, যে হাদিসগুলির মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন সম্পর্কে কিছু বলেছেন। আমরা একটি হাদিস শুনে থাকি, খুতবার মধ্যে খতিব সাহেবান তেলাওয়াত করে থাকেন, قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার নাতি হাসান আর হুসাইন সাধারণ কোনো সাহাবী নয়, সাধারণ কোনো যুবক নয়, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার বলে সুবহানাল্লাহ। হাসান হুসাইন কার সরদার? জান্নাতি যুবকদের সরদার। এরপরে আসি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত, আমার যে উম্মত আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই মহব্বত করলো বলে সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা হাসান হুসাইনের সাথে শত্রুতা করবে, ফাকাদ আবগাদানি, সে যেন স্বয়ং আমি নবীর সাথে শত্রুতা করলো বলি নাউজুবিল্লাহ। তাহলে এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হাসান এবং হুসাইনকে কি করতে হবে? মহব্বত করতে হবে। কি করতে হবে ভাই? মহব্বত করতে হবে। এরপরে আসি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বর্ণনা করে, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাসূলের চোখের পানি দেখে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আগাযাবাকা আহাদুন, আপনাকে কি কেউ রাগান্বিত করেছে? আপনাকে কি কেউ রাগিয়েছে? আপনার চোখের এই অবস্থা কেন? চোখ থেকে পানি ঝরতেছে, আপনার চোখের এই অবস্থা কেন? কেউ কি আপনাকে রাগিয়েছে? আল্লাহ রাসূল বলেন, না না না, বাল কাম মিন ইনদি জিবরিল আলাইহিস সালাম ক্বাবলু, আরে আলী না, আমাকে কেউ রাগান্বিত করে নাই, তবে কিছুক্ষণ আগে আমার কাছ থেকে হযরত জিবরিল আমিন চলে গিয়েছে। জিবরিল আমিন এসেছিল, জিবরিল আমিন এসে আমাকে একটি ঘটনা বলেছে, আমাকে একটি সংবাদ দিয়েছে। কি সেই সংবাদ? আন্নাল হুসাইন ইউকতালু বিশাত্তিল ফুরাত। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন আমাকে সংবাদ দিয়ে গেল যে হে নবী, আপনার কলিজার টুকরা নাতি হযরতে হুসাইনকে
একদিন ফুরাত নদীর তীরে হত্যা করা হবে, শহীদ করা হবে। এরপরে জিবরিল আমিন আমাকে বলল, হে মুহাম্মদ, তুমি কি চাও যেই মাটিতে তোমার নাতি শহীদ হবে সেই মাটির রক্ত মাখা ঘ্রাণ আমি তোমাকে একটু নেয়ার ব্যবস্থা করে দেবো, তুমি কি চাও? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, আমাকে একটু শোনাও, আমাকে একটু ঘ্রাণ নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর হাবিব বলেন, ফামাদ্দা ইয়াদাহু, জিবরিল আমিন হাত মারলেন। জিবরিলের হাত কি আমাদের হাতের মতো ছোট হাত? ছোট হাত নাকি? ছোট হাত নয়। জিবরিল নিয়ে আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। হাত মারলেন, ফাকাবাদা কাবজাতাম মিন তুরাব, ফুরাত নদীর প্রান্তরের সেই ময়দান থেকে এক মুষ্টি মাটি রসুলের সামনে হাজির করলেন। হাজির করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আল্লাহর নবী বলেন, ফালাম আমলিক আইনাইয়া আন ফাদাতা, হে আলী, জিবরিল যখন মাটিটা আমাকে দিল, আমার হাতে মাটি আসবার পরে আমি আমার চোখের অশ্রুকে আর আটকাইতে পারিনি, চোখ দিয়ে অশ্রু পড়া শুরু হয়ে গেছে। হাদিসটি আছে মুসনাদে আহমদের মাঝে। হযরত ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহির বিশাল হাদিসের কিতাব মুসনাদে আহমদ, সেই কিতাবের মাঝে হাদিসটি আছে। তাহলে এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে হত্যা করা হবে, এই সংবাদ জিবরিল আমিন আল্লাহ রসুলকে দিয়েছেন। আল্লাহ রসুলকে দিয়েছেন। এরপরে আমরা আসব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করলেন, কারা করলেন, কেন করলেন? হুসাইনকে শহীদ করে দিলেন, কারা করলেন, কেন করলেন? এইটা বুঝবার আগে আমি একটু পেছন থেকে ঘটনা বলবো না, সংক্ষিপ্ত আকারে কিছু টেনে নিয়ে আসব। তাহলে আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে শহীদ করেছে, কারা শহীদ করেছে, কেন করেছে, আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। কিন্তু কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমরা যে ইতিহাস পড়েছি বিষাদ সিন্ধু, অনেকে হয়তো পড়েছেন, তার সঙ্গে মিলবে না। না মিললে কেউ সমালোচনা করব না, বোঝার চেষ্টা করব, আমাকে জিজ্ঞাসা করবেন, ইতিহাস পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা মারার জন্য চক্রান্ত করেছে না করে নাই? করেছে, আমরা জানি। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেল। হজরতে আবু বকর সিদ্দিক খলিফা হলেন, হজরতে ওমরে ফারুক খলিফা হলেন। ইসলামের বিস্তার লাভ হতে লাগলো। ওমরে ফারুক ছিলেন খুব কঠোর স্বভাবের, খুব রাগী স্বভাবের, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে ওমর ছিলেন বড় কঠিন, বড় শক্ত। ওমরের যুগে কেউ এরকম সাহস পেল না। হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবগতভাবে একটু নরম, একটু দয়া বেশি। যে ওসমানের ব্যাপারে কোরআনে কারিমে ইঙ্গিত দেওয়া হয়েছে, রুহামাউ বাইনাহুম, ওসমান সকলের সাথে খুব নরম দিল, খুব নরম হৃদয়ের ব্যক্তি ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আর ওদিক থেকে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, সে ওসমানের সরলতার সুযোগ নিয়ে মদিনায় আসলেন। মদিনায় এসে বাহ্যিকভাবে মুসলমান হলেন, দাড়ি রাখলেন, টুপি পরলেন, একদম বড় সাহাবীদের মতো মসজিদে নববীতে ইবাদত বন্দেগী করা শুরু করে দিলেন। কে? আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফিক, মুনাফিকদের সরদার। এক পর্যায়ে এসে ওসমানের কাছে গিয়ে প্রস্তাব করলেন, আমিরুল মুমিনিন, আমাকে একটু মদিনার কোনো দায়িত্ব দিলে দিতে পারেন, মদিনার কোনো দায়িত্বে আমাকে বসাতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এই লোক তো সুবিধার না, এই লোক তো সুবিধার না, সে রাজত্ব চাচ্ছে, সে দায়িত্ব চাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনা থেকে বের করে দিলেন। মদিনা থেকে সে বিতাড়িত হয়ে বসরাতে চলে গেল। বসরাতে গিয়ে থাকলেন। বসরাতে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে থাকলেন। কিছু লোক তৈরি করলেন। বসরার গভর্নর টের পেয়ে বসরা থেকেও তাকে বের করে দিল। তখন সে কুফায় চলে গেল।
কুফাতে গিয়েও একই কাজ করলো, কিছু লোককে ওসমানের বিরুদ্ধে তৈরি করলো। কুফার গভর্নর টের পেয়ে কুফা থেকেও তাকে বের করে দিল। সে কুফা থেকে বের হয়ে চলে গেল সিরিয়ায়, শামে, যেখানের গভর্নর ছিল হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানেও গিয়ে সে কিছুদিন অবস্থান করে রসুলের একজন জলিলুল কদর সাহাবী হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওসমানের বিরুদ্ধে কিছু বলতে লাগলেন। আবু দারদা বললেন, তুমি তো সুবিধার লোক না, তোমার মধ্যে ইহুদিদের ঘেরান পাওয়া যাচ্ছে, তুমি কি ইহুদি নাকি? আবু দারদার কাছে সুবিধা করতে না পেরে সে রসুলের আরেকজন সাহাবী ওবাদা ইবনে সামিতের কাছে চলে গেল। ওবাদা ইবনে সামিতকে বলল যে ওসমান তো এই করছে। ওবাদা ইবনে সামিত তাকে ধরে আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেল। আমিরে মুআবিয়া তাকে সেখান থেকে দেশান্তর করে দিলেন। সে সেখান থেকে চলে গেল মিশরে। কোথায় চলে গেল ভাই? মিশর চলে গেল। মিশরে গিয়ে সে দেখলো মিশরের কিছু লোক আগে থেকে ওসমানের খেলাফত মানছে না। সেই লোকগুলিকে পুঁজি করে সে মিশরে বিরাট এক বাহিনী তৈরি করলো। বাহিনী তৈরি করে মিশরের বাহিনী, কুফায় কিছু লোক ছিল, বসরায় কিছু লোক ছিল, এই লোকগুলিকে কালেকশন করে সে মদিনার পার্শ্ববর্তী এলাকায় চলে আসলো। এসে মদিনায় ঢুকতে পারে না, মদিনার পাশ থেকে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এরকমভাবে অপপ্রচার করতে থাকে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোত্রের লোকদেরকে এরকমভাবে বেশি বেশি রাজস্ব থেকে হাদিয়া দিয়েছে, এরকম আরও কিছু অভিযোগ করতে থাকে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে সাবাকে ডাকলেন, তুমি আসো, তুমি কি চাও, তুমি কেন আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছ, একটু বলো আমাকে। সে 4টি প্রোপাগান্ডার কথা বললেন, 4টি অভিযোগ করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি অভিযোগের কি দিয়ে দিলেন? উত্তর দিয়ে দিলেন। আমি সেদিকে যাব না। সে বের হয়ে আসলো। আসার পরে সে শান্ত হয় না, সে ক্ষান্ত হয় না। তার এখন টার্গেট ওসমানকে হত্যা করে মুসলমানদের মাঝে ঐক্যের ফাটল তৈরি করতে হবে। যদি মুসলমানদের ঐক্যে ফাটল তৈরি করতে পারি তাহলে আমি সাকসেস হব, আমি সফল হব। তো ওই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওসমানকে মারার চক্রান্ত করতে থাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়ে তার 2 সন্তান হাসান এবং হুসাইনকে ওসমানের বাড়ি পাহারা দেওয়ার জন্য মনোনয়ন করলেন, আরও এরকম সাহাবায়ে কেরামকে নিযুক্ত করলেন। কিন্তু সেই বিদ্রোহী বাহিনী আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পেছন দিক থেকে দেওয়াল টপকিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে তরবারি দিয়ে আঘাত করে তার মাথাটা বডি থেকে আলাদা হয়ে যায়। আর রক্তের ফোঁটা ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল, সূরা বাকারা তেলাওয়াত করতেছিল। কোরআনে কারীমের পৃষ্ঠার মাঝে রক্ত গিয়ে পড়ে। রক্ত যে আয়াতগুলিতে পড়েছিল তার মধ্য থেকে একটি আয়াত ছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট বলে সুবহানাল্লাহ। ওসমানকে শহীদ করে দিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন 35 হিজরির 17 অথবা 18 জিলহজ, হজের মৌসুম। এরপরে তারা হযরতে আলীকে গিয়ে প্রস্তাব করল, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, আপনি খলিফা নিযুক্ত হন। হযরতে আলী প্রথম দিকে অস্বীকার করলেন, না না, দাওনি, আমাকে ছেড়ে দাও, আমাকে দায়িত্ব দিও না, তোমরা অন্য কাউকে খুঁজে নাও। তারা যখন আলীকে পিড়াপিড়ি করতেছিল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দেখতেছিল, আমি যদি এই মুহূর্তে খেলাফতটা গ্রহণ না করি, না জানি আব্দুল্লাহ ইবনে সাবা এবং বিদ্রোহী দলের কেউ খেলাফতের দায়িত্ব নিয়ে নেয়, তখন মুসলমানদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উনি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি ওসমান হত্যার বিচার করতে যাই তাহলে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। আমি আগে অন্য সাইডগুলি স্বাভাবিক করে নেই, আমার খেলাফতকে প্রতিষ্ঠা করে নেই, এরপরে ওসমান হত্যার বিচার আমি করব। এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজে ছিলেন। হজ থেকে মদিনায় এসে শুনলেন যে ওসমান শহীদ হয়েছে। তখন তিনি মদিনা থেকে আবার ফিরে মক্কায় গেলেন, সংবাদ দিলেন, যতক্ষণ ওসমান হত্যার বিচার না হবে
ততক্ষণ আমরা এই খেলাফত মানি না, আলীর হাতে আমরা বায়াত গ্রহণ করব না। ওদিকে আমিরে মুআবিয়া সিরিয়া থেকে উনিও বললেন আগে ওসমান হত্যার বিচার হতে হবে, ওসমান হত্যার বিচার হওয়ার পরে আলীর হাতে আমরা খেলাফতের বায়াত গ্রহণ করব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ওসমানকে হত্যা করেছে কারা? বলে বসরা এবং কুফা এবং মিশরের লোকেরা করেছে। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ওসমান হত্যার প্রতিশোধ নেয়ার জন্য বসরার দিকে রওনা করলাম। আম্মাজান আয়েশা কোন দিকে রওনা করলেন? বসরার দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন মক্কা থেকে। আর ওদিক থেকে আমিরে মুআবিয়াও যখন শুনলেন আম্মাজান আয়েশা বসরায় আসতেছে, আমিরে মুআবিয়াও বসরায় আসলেন। আর এদিকে মদিনা থেকে হযরতে আলী জানতে পারলেন যে আম্মাজান বসরায় রওনা করেছেন। হযরতে আলী চিন্তা করলেন যে আমি যদি আম্মাজানের সাথে সমঝোতা করতে পারি, মিটকাট করতে পারি, তাহলে অনেক বড়ই ভালো হয়। সেই চিন্তায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বসরায় রওনা করলেন। বসরায় রওনা করে আম্মাজান আয়েশা হযরতে মুআবিয়া রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বৈঠক করলেন। বৈঠকে সন্ধি করলেন, সমঝোতা করলেন। আম্মাজান আয়েশা এবং মুআবিয়া বললেন, আলী তুমি খলিফা হয়েছো, আমরা এটা মেনে নেব, তবে এর আগে তুমি ওসমান হত্যার বিচার করবে। তুমি মদিনায় যাও, ওসমান হত্যার বিচার কার্যকর করো, এরপরে আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব। হযরতে আলীও মেনে নিলেন। সাহাবায়ে কেরামের এই গ্রুপগুলির মাঝে আনন্দ বয়ে গেল। তারা আনন্দে ঘুমের ঘরে চলে গেল যে যাক, আমাদের কারো রক্তপাত হবে না, আমরা নিরাপদে যার যার স্থানে চলে যাব। মুসলমানদের মাঝে সন্ধি হয়েছে। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে সাবার যে গ্রুপ, সাবাই গ্রুপ, তারাও তো সেখানে ছিল। তারা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো, যদি আলী মুআবিয়া আম্মাজান আয়েশার সন্ধি হয়ে যায়, তারা মিটকাট করে ফেলে, ধরা খেয়ে যাব তো আমি। তখন আব্দুল্লাহ ইবনে সাবা সে তার লোকদেরকে বলল, এই সন্ধি মেনে নেওয়া যায় না, ভেজাল লাগিয়ে দিতে হবে। যুগে যুগে তৃতীয় পক্ষ মুসলমানদের মাঝে ভেজাল লাগিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে সাবা তার লোকদেরকে দিয়ে রাতের গভীরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই তাঁবুতে অবস্থান করতেছিলেন, তার যে তাঁবু ছিল সেই তাঁবুতে আক্রমণ চালায়। আক্রমণ কে চালালো? হযরতে আলী। আলী চালায়নি, ওই যে মুনাফিক চক্র, তারা আম্মাজান আয়েশার তাঁবুতে আক্রমণ চালায় রাতের বেলা, অন্ধকার। যখন আক্রমণ হলো, আম্মাজান আয়েশার দলের সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই আক্রমণ তো আলীর দলের লোকই করেছে। তারা সন্ধি মানে নাই, না বুঝে উঠতে পেরে আম্মাজান আয়েশার দলের সাহাবায়ে কেরামও যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। তুমুল যুদ্ধ হতে লাগলো। প্রায় কয়েক হাজার সাহাবি, ইতিহাসে আছে প্রায় 20,000 সাহাবি উভয় দলের শহীদ হয়ে গেল। এক পর্যায়ে হযরতে আলী দেখলেন যুদ্ধ তো মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। হযরতে আলী দূর থেকে একটি তীর নিক্ষেপ করলেন, বর্ষা নিক্ষেপ করলেন, যেটা আম্মাজান আয়েশার উটনির পায়ে লাগলো। উটনি বসে গেল, আম্মাজান আয়েশা বসে গেলেন। যখন আম্মাজান আয়েশা বসে গেল, তখন যুদ্ধ থেমে গেল। তখন হযরতে আলী গিয়ে আম্মাজান আয়েশার সাথে চুক্তি করলেন যে আম্মাজান, অনেক রক্তপাত হচ্ছে, অনেক সাহাবি ইতিমধ্যে শহীদ হয়ে গেছে, এই যুদ্ধ আর আমরা না করি, আগে ওসমান হত্যার কি হবে? বিচারই হবে। যাই হোক, সন্ধি হয়ে গেল। সন্ধি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাচ্ছেন। এরপরে হযরতে মুআবিয়া সিরিয়ার গভর্নর এই মুনাফিক চক্র দেখলেন মুসলমানদের মাঝে সন্ধি হয়ে গেছে, মুসলমানরা ভালোভাবে চলতেছে, আবার একটা চক্রান্তের জাল ফেললেন। আলীর কাছে সংবাদ দিলেন, মুআবিয়া আপনার বিরুদ্ধে এরকমভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অথচ মুআবিয়া কোনো প্রস্তুতিই নেয়নি। এই মিথ্যা সংবাদ হযরতে আলীর কানে দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়াকে শামের গভর্নর পদ থেকে অব্যাহতি দিয়ে দেন, বাদ দিয়ে দেন। যখন মুআবিয়াকে শামের গভর্নর পদ থেকে অব্যাহতি দিয়ে দিল, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যুদ্ধের জন্য রওনা করলো। হযরতে আলীও যুদ্ধের জন্য রওনা করলো। একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে সিফফিন। সেই সিফফিন নামক জায়গায় গিয়ে হযরতে মুআবিয়া আর হযরতে আলীর দলের মাঝে তুমুল যুদ্ধ, তুমুল লড়াই শুরু হয়ে গেল। প্রায় 70,000 সাহাবি, 70,000 মুসলমান শাহাদত বরণ করল।
এক পর্যায়ে হযরতে আলী এবং মুআবিয়া চিন্তা করলেন এই যুদ্ধ বন্ধ করা দরকার। হযরতে আলী এবং মুআবিয়া সন্ধি করলেন যে না, আমরা আর এই যুদ্ধ করব না। সন্ধি চুক্তি হলো, পরিবেশ স্বাভাবিক হলো, কিন্তু ওই খারেজি সম্প্রদায়, সাবাই সম্প্রদায় তারা এটা মানতে পারল না। মুসলমানদের মাঝে ঐক্য কেন থাকবে? ঐক্যে ফাটল ধরাতে হবে। সেই মিশন নিয়ে সেই আব্দুল্লাহ ইবনে সাবার জনগোষ্ঠী তার উত্তরসূরি আজ দুনিয়াতে মুসলমানদের মাঝে ডিভাইডেড করতেছে কি করে না? করতেছে। কারণ এটাই তাদের একটা পুঁজি। মুসলমানদের মাঝে যত ফাটল ধরাতে পারবে, ইহুদ নাসারা মুনাফিকরা তত বেশি সাকসেস হতে পারবে। তো আব্দুল্লাহ ইবনে সাবার দল খারেজিরা যখন দেখতে পেল আমিরে মুআবিয়া আর হযরতে আলীর মাঝে সন্ধি চুক্তি হয়েছে, আর যুদ্ধ হবে না, তখন তারা একটি ফতোয়া দিয়ে দিল যে মুআবিয়া আলীর খেলাফতকে না মানবার কারণে মুআবিয়া কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? নাউজুবিল্লাহ বলেন। মুআবিয়া রাসূলের জলিলুল কদর সাহাবী, যে আমিরে মুআবিয়া কোরআনে কারীম লিপিবদ্ধ করেছেন, রাসূলের একজন অন্যতম সাহাবী, তার ব্যাপারে ওই খারেজি সম্প্রদায়, সাবাই সম্প্রদায় ফতোয়া দিয়ে দিলেন মুআবিয়া কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর আলী ফাসেক হয়ে গেছে। কেন? আলী একজন কাফেরের সাথে সন্ধি করেছে, নাউজুবিল্লাহ। আলীকে বলল ফাসেক, মুআবিয়াকে বলল কি? কাফের। বলে আবার কি লাগাইয়া দিল? প্যাস এরা লাগাইয়া দিল। তো যাই হোক, ভালোই চলতেছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খারেজি সম্প্রদায় এক পর্যায়ে তাকেও কি করে ফেলে? হত্যা করে ফেলে। আমিরে মুআবিয়া, আমর ইবনুল আস এবং আলী, এই তিনজনকে তারা একই রাত্রিতে হত্যার টার্গেট করে। এই তিনজনের কাউকে বাঁচিয়ে রাখবো না। আমিরে মুআবিয়ার উপর আক্রমণ করে, আমিরে মুআবিয়া সেটা প্রতিহত করে। হযরতে আলীর উপর আক্রমণ করে হযরতে আলীকে শহীদ করে দেয়। আর আমর ইবনুল আস যে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যেত, ঘটনাক্রমে সেদিন উনি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েননি, আরেকজনকে পাঠিয়ে দিয়েছেন। যাকে পাঠিয়ে দিয়েছেন তাকেই আমর ইবনুল আস মনে করে শহীদ করে দিয়েছে। যাই হোক, এই চক্র হযরত আমর ইবনুল আসের পক্ষ থেকে একজনকে আর হযরতে আলীকে শহীদ করে দিলেন। হযরতে আলীকে শহীদ করবার পরে খেলাফতের দায়িত্ব নিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 5-6 মাস হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন। উনি দেখলেন মুসলমানদের মাঝে যুদ্ধ থামছে না, এই বিবাদ থামছে না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গিয়ে আমিরে মুআবিয়ার কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা যান, আপনি তো খেলাফতের যোগ্য, আমি চাই খেলাফতের দায়িত্বটুকু আপনি নিয়ে নেন। এই ঝগড়া মুসলমানদের মাঝে, এই বিবাদকে আপনি বন্ধ করে দেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হযরতে আমিরে মুআবিয়ার কাছে রাজত্ব ছেড়ে দিলেন, খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। আর এই কথার দিকে, এই ঘটনার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই সরদার নাতি, লাআল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি আযীমাতাইন। আল্লাহ তাআলা আমার এই নাতি হাসানের মাধ্যমে মুসলমানদের দুই দলের মাঝে সমঝোতা করার যোগ্যতা তাকে দিয়ে দিবেন। এই হাসানের মাধ্যমে মুসলমানদের বড় দুই দলের লড়াইকে আল্লাহ তাআলা কি করে দিবেন? বন্ধ করে দিবেন। সুতরাং তোমরা হাসানকে মহাব্বত করবে। হাসানকে কি করবে? মহাব্বত করবে। সেই ভবিষ্যৎবাণী হিসেবে হযরতে হাসান গিয়ে হযরতে আমিরে মুআবিয়ার হাতে কি দিলেন? খেলাফতের দায়িত্ব তুলে দিলেন। হযরতে আমিরে মুআবিয়া দীর্ঘদিন খেলাফত পরিচালনা করলেন, খুব শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করলেন। তার আমলে অনেক রাষ্ট্র বিজয় হয়েছে, আফগানিস্তান, কান্দাহার, কাবুল, এগুলি হযরতে আমিরে মুআবিয়ার আমলে, শাসন আমলে কি হয়েছে? বিজয় লাভ করেছে। আমিরে মুআবিয়া শক্ত হাতে খেলাফতকে এরকমভাবে পরিচালনা করতে লাগলেন। পরিচালনা করতে করতে যখন ওনার এরকমভাবে একটা সময় গিয়ে মনে হলো যে না জানি আমি কখন ইন্তেকাল করে বসি, মুসলমানদের মধ্যে যে অবস্থা ছিল না জানি আমার মৃত্যুর পরে আবার সেই অবস্থায় চলে আসে, সেজন্য উনি আমার মৃত্যুর পরে কে খলিফা হবে, তার মৃত্যুর পরে কে খলিফা হবে, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন, পরামর্শ করলেন। পরামর্শ করে পরবর্তী খলিফা নিযুক্ত করলেন। সবাই রায় দিল। হযরত মুআবিয়া বললেন
যে আমার ছেলে যে ইয়াজিদ আছে, সেই ইয়াজিদ তখন অন্য জায়গার গভর্নর ছিল, সে উপস্থিত ছিল না। সবার কাছে রায় চাইলো যে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায় কি যায় না। সাহাবায়ে কেরাম, তার আশপাশে তারা বড় বড় সাহাবী ছিল, তারা সবাই বলল যে হ্যাঁ, ইয়াজিদ খেলাফতের জন্য যোগ্য, কারণ সে খেলাফতের দেখছে কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এবং সে অনেক যুদ্ধ পরিচালনা করেছে। বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে আছে, হাসিয়ার মধ্যে আছে, একটি যুদ্ধে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে সেনাপতি করে প্রেরণ করেছিলেন, আর সেই সেনাপতির অধীনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। ইয়াজিদের যুদ্ধ পরিচালনা করার নীতি ভালো জানা ছিল, শাসন করার ক্ষমতা ভালো জানা ছিল। সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, ইয়াজিদকে দেয়া যায়। কিছু সাহাবী, মক্কা এবং মদিনার কিছু সাহাবী দ্বিমত পোষণ করলেন। তো ইনশাআল্লাহ আগামী জুমায় সেই ইয়াজিদের খেলাফত নিয়ে এবং বাকি ঘটনা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় শুনবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা আমরা সুন্নত করিনি, 4 রাকাত ক্বাবলাল জুমা আমরা করিনি।